আসসালামু আলাইকুম বন্ধুরা, আরবিট্রিয়েশনের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে ওয়াদা মতো ঠিক 12টা বাজে চলে আসলাম তোমাদের মাথাটা একটু আওলায় দিতে। ঠিক আছে, এই এখন আমরা পড়বো আলোর প্রতিসরণাঙ্ক নিয়ে। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে একটা খুবই বেসিক ধারণা দিয়ে দিই প্রতিসরণাঙ্ক কি। দেখো, প্রতিসরণাঙ্ক হচ্ছে একটা মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে কত গুণ কমে যায়, সেটাই হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমি জানি তোমরা কিছুই বুঝো না। দেখো, একটু মনোযোগ দাও। এটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে অভিলম্ব, এইটা হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, অর্থাৎ দুইটা তলকে এটা আলাদা রাখছে, বিভেদ তল। দেখো, এটা হচ্ছে হালকা মাধ্যম। এটা কি মাধ্যম? এটা হচ্ছে হালকা মাধ্যম। হালকা মাধ্যমকে আমরা এখন কল্পনা করব বায়ু হিসেবে। ঠিক আছে, হালকা মাধ্যমে আমরা বায়ু কল্পনা করব। আর এটা হচ্ছে ঘন মাধ্যম, যেটাকে আমরা ধরে নিব পানি। ঠিক আছে, ধরে নিব পানি। এখন আমরা একটা আলোকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত করব। এটা হচ্ছে ঘন মাধ্যম থেকে যদি আয়কনে একটা পানি, ঘন মাধ্যম থেকে যদি আয়কনে আলো আপতিত, সেটা আর কোণে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, বা প্রতিসরিত হবে। ঠিক আছে, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলো আপতিত হয়, তখন সেটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখন একটা কথা চিন্তা করো, কেন দূরে সরে যাচ্ছে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে কেন দূরে সরে যাচ্ছে? কারণ ঘন মাধ্যমে আলোটাকে যে বাধাটা দেওয়া হয়, হালকা মাধ্যমে সে বাধাটা কিন্তু নাই। কেন? এই যে এখানে পানির ঘনত্বটা বাতাসের ঘনত্বের চেয়ে একটু বেশি। ঠিক আছে, তাই এইখানে আলোটা যে পরিমাণ বাধাপ্রাপ্ত হয়, এখানে কিন্তু সেই পরিমাণ বাধাপ্রাপ্ত হয় না। তাই দেখা যাচ্ছে সেটা অবিলম্ব থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছে। আচ্ছা, এই গেল তোমাদের বেসিক একটা কথা। আসো, আমি তোমাদেরকে একটু ম্যাথমেটিক্যালি ব্যাপারটা বোঝানোর ট্রাই করি। দেখো, তোমরা জানো বাতাসে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা তোমরা সবাই জানো। এখন আমি তোমাদেরকে বললাম যে পানিতে আলোর বেগ হচ্ছে 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। দেখো, বাতাসে আলোর বেগটা কিন্তু পানিতে আলোর বেগের চেয়ে, বাতাসে আলোর বেগটা হচ্ছে বেশি, পানিতে আলোর বেগটা হচ্ছে কম। কেন কম? কারণ পানিতে আলো প্রতি মুহূর্তে একটা ধাক্কা খায়, তাই অর্থাৎ আলোটা যখন পানির ভেতর দিয়ে চলাচল করে, তাই এখানে কিছু বাধার সৃষ্টি হয়, তাই বেগটা কমে যায়। কিন্তু বাতাসে যেহেতু শূন্য মাধ্যম বা সমসত্তীয় মাধ্যম, সেখানে ঘনত্বটা সমান থাকে, তাই বাতাসে আলোর বেগ যা হয়, পানিতে আলোর বেগ তার চেয়ে কম হয়। এই যে পানিতে আলোর বেগটা কমে গেল, হ্যাঁ, এই যে পানিতে আলোর বেগ বাতাসের যে কত গুণ কম, সেটাই হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক। দেখো, আমি যদি এইটার পানির প্রতিসরণাঙ্ক বের করতে চাই, আমি যদি বলি পানির প্রতিসরণাঙ্ক ইটা অফ ওয়াটার, বা তোমাদের বইতে লিখছে এন। ঠিক আছে, আমি যদি বলি ইটা অফ ওয়াটার, তাহলে আমরা লিখবো C/V। এটা কিন্তু একটা ফর্মুলা। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, লিখে নাও, ইকুয়েশন। এটা একটা ফর্মুলা। তো সি কি? সি হচ্ছে বাতাসে আলোর বেগ, 3 × 10⁸। আর ভি কি? ভি হচ্ছে পানিতে আলোর বেগ 2.26 × 10⁸। এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবা, তুমি এখানে পাবা হচ্ছে 1.33। তুমি এখানে পাবা 1.33। কেন? এই যে 10⁸ কাটা যায়, 3 কে 2.26 দিয়ে ভাগ করলে আসবে 1.33। এটার মানে কি? এটার মানে হচ্ছে পানিতে আলোর বেগটা বাতাসে আলোর বেগের চেয়ে 1.33 গুণ কম। তো আমরা এটা বিপরীতভাবেও বলতে পারি। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে শূন্য মাধ্যম বা বাতাসে আলোর বেগ পানির আলোর বেগের চেয়ে 1.33 গুণ বেশি, আমরা সেটাও বলতে পারি। দেখো, আমি আবার বলতেছি, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে, দেখো, এই বাতাসে যে আলোর বেগটা, ঠিক আছে, পানির আলোর বেগের চেয়ে বাতাসে আলোর বেগটা 1.33 গুণ বেশি। কেন? দেখো, এই যে পানিতে আলোর বেগটা কম, কত কম? 1.33 গুণ কম। বাতাসে আলোর বেগ পানির আলোর বেগের চেয়ে বেশি, কত বেশি? 1.33 গুণ বেশি। এই যে আলোর বেগটা, হ্যাঁ, এই যে আলোর বেগটার যে ডিফারেন্স হয়, একটা মাধ্যমে যে আলোর বেগ কমে যায়, এই কমে যায় কত গুণ কমে বা কত গুণ বাড়ে, এটাই হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমরা যদি এটাকে বলতে পারি, আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি এ ইটা ডব্লিউ, অর্থাৎ বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। এ ইটা ডব্লিউ, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। অর্থাৎ বাতাস থেকে আলো যখন পানিতে আপতিত হয়,
তখন পানিতে আলোর বেগটা বাতাসের আলোর বেগের চেয়ে 1.33 গুণ কমে যায়। আবার আমরা উল্টা করেও বলতে পারি যে বাতাসে থেকে যখন পানিতে আলো আপতিত হয় তখন বাতাসের আলোর বেগটা পানির আলোর বেগের চেয়ে 1.33 গুণ বেড়ে যায়। এই যে বাড়া কমা, এই যে অনুপাত, এটাই হচ্ছে মূলত আলোর প্রতিসরণাঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, ভিডিওটা যদি একটু কঠিন মনে হয় তোমাদের কাছে, এটা এখানে পজ করে আবার প্রথম থেকে একটু ঘুরে আসো, আশা করি তোমরা বুঝতে পারবা। তো ঠিক আছে, যেভাবে ওয়াদা ছিল ইনশাল্লাহ কালকে আবার ঠিক 12:30টায় বা 12টায় তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।